আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেল টুটুলস টেকে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম টুটুল। আজকে আমি আপনাদের পাইথন প্রোগ্রামিংয়ের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করে দেখাবো যে কিভাবে কন্ডিশনকে সহজে ইউজ করা যায়। গত পর্বে আমরা কন্ডিশনের ইফ এবং ইলস এই দুইটি পার্ট শেষ করেছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইফ এবং ইলস এই দুইটি পার্ট আমরা শেষ করেছি। আজকে আমরা এই ইফ এবং ইলস এর সাথে আরেকটি কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইলিফ। এটাকে জানার চেষ্টা করব। এটা হচ্ছে কন্ডিশনের সেকেন্ড পার্ট, বাট হচ্ছে পাইথনের ষষ্ঠতম পর্ব। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রজেক্টটি শুরু করে ফেলি। তো আমরা গত পর্বে এই ইফ এবং ইলস নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনারা কেউ ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে গত পর্বের ভিডিওটি দেখতে পারবেন। অথবা আমাদের এই আই বাটনে ক্লিক করেন, উপরের দিকে আই বাটনে ক্লিক করলে সেখানে হচ্ছে আমাদেরকে দেওয়া আছে যে পুরো পাইথনের একটি প্লেলিস্ট, তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে ইফ এবং ইলসকে শেষ করেছি এবং আমরা আজকে চলে যাব ইলিফে। তো ইলিফটাকে কেন ব্যবহার করব আমরা? এখানে ইফ এবং ইলস দিয়ে আমরা শর্তকে করে ফেলতে পারতেছি, বাট আমরা ইলিফটাকে কেন ব্যবহার করব? একটু আমাদের বোঝার বিষয়, সেটা হচ্ছে আমরা এখানে যে কন্ডিশনটা দিয়েছি এই কন্ডিশন কিন্তু দুইটা পার্টে বিভক্ত। কন্ডিশন মানে হচ্ছে শর্ত, আমরা সবাই জানি। যেমন যদি এ বি এর সমান হয়, মানে এ যদি বি এর সমান হয় তাহলে একটা জিনিস প্রিন্ট করবে আমাদেরকে, এবং যদি না হয় সমান সেক্ষেত্রে একটা প্রিন্ট করবে। তার মানে হচ্ছে আমাদের এখানে কন্ডিশন কিন্তু শর্ত কিন্তু দুইটা। একটা হচ্ছে যদি এ এবং বি মিলে যায় তাহলে একটা দেখাবে, এবং যদি এ আর বি না মিলে তাহলে ইলস আরেকটা দেখাবে। দুইটা শর্ত। কিন্তু এমনও হতে পারে আমাদের পাইথন প্রোগ্রামিং করার সময় বা অন্য যে কোনো প্রোগ্রামিং করার সময় এমন হতে পারে যে আমাদের প্রোগ্রামিংয়ের ভিতরে কন্ডিশন দুইয়ের বেশি লাগতেছে, 3টা 4টা 5টা। সেক্ষেত্রে আমাদের কি করার আছে? এই ইফটা কি আমরা বারবার লিখবো? না, সেক্ষেত্রে আমাদেরকে মাঝখানে আমরা ব্যবহার করবো ইলিফ। সেটা কীভাবে? তো চলুন আমরা এই প্রোগ্রামটা পুরোটাকে কেটে ফেলি, অথবা আমরা নিউ একটা প্রজেক্ট নিই। এখানে ফাইল থেকে হচ্ছে আমরা নিউ একটা প্রজেক্ট নিলাম, নিয়ে এইখানেই হচ্ছে আমরা আমাদের টাইপিংটা শুরু করি। তো আমরা একটা কাজ করব এখন। এখানে হচ্ছে আমরা কমেন্ট করে লিখে দিলাম ইফ কন্ডিশন ইফ ইলিফ অ্যান্ড ইলস। আমরা হচ্ছে লিখব এজ সমান সমান সাপোজ 24। ঠিক আছে? তো আমরা এই ভেরিয়েবল দিয়ে একটা কন্ডিশন বা শর্ত যাচাই করব। তো আমরা কন্ডিশন লেখার জন্য প্রথমে শুরু করব ইফ কন্ডিশন দিয়ে। লিখব ইফ, একটা ব্র্যাকেট দিব, সরি ব্র্যাকেট না, আমরা ইফ লেখার পরে এখানে লিখব যে এজ যদি সমান সমান 24, মানে আমাদের বয়স, এজ মানে তো বয়স, বয়স যদি 24-এর সমান হয় তখন আমরা এখানে একটা কন্ডিশনকে প্রিন্ট করব। প্রিন্ট হবে দ্য এজ ইজ 24। ঠিক আছে? যদি এজ যদি 24-এর সমান হয় তাহলে আমাদেরকে এখানে প্রিন্ট করবে যে বয়সটা কি 24। যদি এজটা 24 বছরের চেয়ে ছোট হয় সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা প্রিন্ট করবে। সেই জন্যই আমরা এখানে লিখব ইলিফ, কারণ যেহেতু ইফকে আমরা বারবার লিখতে পারবো না, সেক্ষেত্রে আমরা আরেকটা কন্ডিশন দেওয়ার জন্য লিখব ইলিফ, ইএলআইএফ, ইলিফ। এজ যদি এইবার লেস দেন, তার মানে 24-এর চেয়ে যদি ছোট হয় কখনো বয়স, সেক্ষেত্রে আমাদেরকে একটা কন্ডিশন প্রিন্ট করবে যে দ্য এজ ইজ বিলো মানে নিচে 24, এজ ইজ বিলো 24, তার মানে আমাদের বয়সটা কিন্তু 24-এর চেয়ে কম। যদি আরেকটা শর্ত দিতে চাই, যদি আমাদের বয়সটা 24-এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে কি দেখাবে? আরেকটা ইলিফ লিখবো, লিখে হলো এজ ইজ গ্রেটার দেন 24, মানে যদি বয়সটা যদি 24-এর চাইতে বড় হয় তাহলে আমাদেরকে আরেকটা লাইন প্রিন্ট করে দেখাবে। সেটা বলবে হচ্ছে, সরি এখানে দুটো ব্র্যাকেট হয়ে গেছে, মাঝখানে এসে লিখবে দ্য এজ ইজ ওভার 24, তার মানে বয়সটা কি 24-এর চাইতে বড়। আমরা কন্ডিশন দিয়ে দিলাম। কিন্তু যদি এমন না হয়, মানে হচ্ছে 24-এর চেয়ে ছোট না, 24-এর চেয়ে বড় না, 24 না, তার মানে হচ্ছে যদি কোনো
সংখ্যা না হয় সেক্ষেত্রে আমরা সবার লাস্টে দিয়ে দেবো ইলস, মানে অন্য কোনো কিছু থাকলে এই শর্ত 3টার মধ্যে না পড়লে অন্য যে কোনো কিছু আসলেই আমাদেরকে প্রিন্ট করে দেখাবে সামথিং রং। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু 4টা শর্ত দিছি। এখন প্রথম শর্ত আমরা ইফ দিয়ে শুরু করছি, আমি বলছি যদি এইজ যে ভেরিয়েবলটা লিখছি এইজ ভেরিয়েবলের মান যদি 24-এর সমান হয়, গত পর্বে অবশ্যই মনে থাকার কথা যে আমরা যখন কন্ডিশন যাচাই করব তখন কিন্তু সমান দিব 2টা। যদি এইজ 24-এর সমান হয় তাহলে আমাদেরকে এই প্রিন্ট ফাংশন কাজ করবে, বলবে দ্য এজ ইজ 24, বয়সটা হচ্ছে কি আমাদের 24। আর যদি ইলিফ মানে হচ্ছে আমরা আরেকটা শর্ত দিব, এই জন্য ইলিফ লিখবো ELIF, শুধু ইফের আগে EL এই 2টা শব্দ 2টা অক্ষর অ্যাড হবে আর কি। তো ইলিফ এজ যদি লেস দেন 24, যদি বয়স যদি 24-এর চাইতে ছোট হয় সেক্ষেত্রে আরেকটা প্রিন্ট ফাংশন কাজ করবে, বলবে দ্য এজ ইজ বিলো 24, বয়সটা হচ্ছে 24-এর চেয়ে ছোট বা কম নিচে। যদি আমরা আরেকটা শর্ত দিতে চাই তখন আবার লিখবো ইলিফ লিখে এখানে আমরা স্পেস দিয়ে লিখবো এজ ইজ গ্রেটার দেন 24, যদি বয়সটা 24-এর চাইতে বড় হয় সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটা প্রিন্ট ফাংশন কাজ করবে, লিখবে দ্য এজ ইজ ওভার 24, বয়সটা কি 24-এর চাইতে বড়। যদি এই শর্ত 3টার কোনোটাই কাজ না করে সর্বশেষ ইলস নামে একটা কন্ডিশন আছে যেটার জন্য কোনো কিছু লিখতে হয় না, সরাসরি নিচে চলে আসে প্রিন্ট সামথিং রং, মানে কোনো কিছু একটা ভুল আছে। অবশ্যই এই 3টা কাজ না করলেও তো কোনো কিছু একটা ভুল আছে। আমরা একটা কাজ করব, এখন এটাকে একটু রান করে দেখব। রান করলাম, রান করার সাথে সাথে এই যে আমাদের এখানে দেখাচ্ছে দ্য এজ ইজ 24, তার মানে বয়সটা আমাদেরকে 24 বলতেছে। কারণ কি, আমরা একটু ব্যাকে আসি। কারণ হচ্ছে এই যে আমরা আমাদের যে ভেরিয়েবলটা ছিল ভেরিয়েবলের মান দিয়ে রাখছি 24, তার মানে কি বলেছে যে আমাদের ভেরিয়েবলের মান কিন্তু 24 আছে, তার মানে 24-এর সমান আছে। এই জন্য আমাদেরকে প্রথমটাই দেখাইছে, প্রথম কন্ডিশনে বলছে যে এজের মান কিন্তু 24-এর সমান, এই জন্য বলছে দ্য এজ ইজ 24। আমরা একটা কাজ করি, এজের মানটাকে কমাই বাড়াই দিই, এটাকে বানাই দিই 34, বাড়াই দিলাম। এবার কি হয় দেখি, আবার রান করি তো আমরা। এই যে দেখাচ্ছে দ্য এজ ইজ ওভার 24, আমার বয়সটা কি 24-এর চাইতে বড়। 34 তো অবশ্যই 24-এর চেয়ে বড়। আমরা একটু ব্যাক করে দেখি কোথায় কি হয়েছে। এই যে এখানে আমাদের এজের মান আমরা ভেরিয়েবলে চেঞ্জ করে 34 বানাইছি। এবার প্রথমটা যাচাই করছে এজের মান 24-এর সমান কিনা, না 24-এর সমান না, তার মানে এটা প্রিন্ট করবে না। সে চলে যাবে পরের শর্তে, এজের মান কি 24-এর চেয়ে ছোট কিনা, এটা মানে 24-এর ছোট না, মিলে নাই, তার মানে এইটাও সে প্রিন্ট করবে না। সে চলে যাবে পরের শর্তে, ইলিফ এজের মান কি 24-এর চেয়ে বড় কিনা, হ্যাঁ এজের মান 24-এর চেয়ে বড়, তাহলে সে প্রিন্ট করে দেখা গেছে এজ ইজ ওভার 24। এবার আমরা একটা কাজ করি, আমরা এটাকে 14 বানাই নেই 34-এর জায়গায়। এবার আমরা আবার একটা রান করে দেখি, রান করলাম। এইবার এই শর্ত কাজ করছে, দ্য এজ ইজ বিলো 24, বয়সটা কি 24-এর চাইতে ছোট। হ্যাঁ, আমরা আবার ব্যাক করে এবার আমরা এজ সমান সমান কোনো সংখ্যা না লিখে একটা সংখ্যা লিখে, মানে একটা অক্ষর লিখে বা শব্দ লিখি, লিখলাম দিস, মানে কিছু একটা লিখলাম, ঠিক আছে। এজ সমান সমান দিস, তার মানে এটা কিন্তু কোনো সংখ্যা না। তার মানে এখন আমাদের কি প্রিন্ট করার কথা, এই এজের মান হলো দিস, এজের মান কিন্তু 24-এর সমান না, 24 হচ্ছে ছোট না বড় না, তার মানে সরাসরি সামথিং রং এটা প্রিন্ট হওয়ার কথা। দেখি তো একটু রান করে, রান করলাম। আমাদের কি রোড দিছে যে আসলে আমরা শর্ত যাচাই করতেছিলাম কি দিয়ে, সংখ্যা দিয়ে, কিন্তু আসলে দিস কিন্তু কোনো সংখ্যা না, এটা একটা স্ট্রিং, এটা লেখা আসছে, এটা একটা স্ট্রিং, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল আজকে ইফ, ইলিফ এবং ইলসের ব্যবহার। তো আমরা পরবর্তী পর্বে আমরা লুপ সম্পর্কে জানব। তো পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আপনার প্রবলেমটি, আমরা পরবর্তী ভিডিওতে এটা সলভ করার চেষ্টা করব, অথবা আমরা কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।